কি হচ্ছে? দাদাগিরি করছো তুমি? আমি কিছু করিনি। উনি আমাকে তুমি দেখেন ভোটার। তুমি কি মুখ খিস্তি করছো কেন? হ্যাঁ আপনি হিস্ট্রি লাগিয়ে দেন। হ্যাঁ স্যার দেখে নেবো, দেখে নেবো। ভোট হচ্ছিল, আপনি এসে পরিবেশ উত্তপ্ত করে দিচ্ছেন। আপনি পরিবেশ উত্তপ্ত করে আসছেন। আমি কি তোমার নামে নির্বাচন করতে কমপ্লেন করবো? আমি দেখে নিচ্ছি স্যার, আপনি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। না না আপনি তো চেনেন আমাকে, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আমার মতো আমারও টিম আছে বানাবো। আমি নাকি নোংরামি করি। নোংরা মেসেলে লাইনের মাল নিয়ে আসছে, প্রতিরাম চড়ে খাচ্ছে, এইরকম বাজে বাজে কথা এইসব কথা বলছে, যাতে আমরা বিরক্ত হয়ে এখান থেকে চলে যাই, চারটে থেকে চলে যাই। থেকে আসে হুইপ দিচ্ছে ম্যাডাম, যাতে ভোট দিবে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুইপ দেওয়া হয়েছে। কেন হুইপ দেওয়া হলো? এখানে কোনো ছেলে পেলে হুইপ দিচ্ছে এখান থেকে, সকাল থেকে তারা উত্তপ্ত করছে পরিবেশ। বিজেপি সকাল থেকে কেন? সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান, মেজাজ হারালেন সুকান্ত। ভোটের সকালে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে তপনে গো ব্যাক স্লোগান ওঠে। তপনের পাতিরাম গার্লস স্কুলে বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, এই স্লোগান তুলেছে তৃণমূল, তবে তারপরে দেখা যায় সুকান্তকে তেড়ে যেতে। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি। বিজেপির অভিযোগ, সেখানকার ভোটারদের প্রভাবিত করছে রাজ্যের শাসক দল। ঘটনায় বাধা দেওয়ায় বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তারপরেই ঘটনাস্থলে যান সুকান্ত। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। এখানে 100 মিটারের মধ্যে তৃণমূল গুন্ডা বাহিনীকে জড়ো করেছে। আমাদের মহিলা কর্মী যে দিদি দাঁড়িয়ে আছেন, ইনি মেম্বার ছিলেন, এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো, সেক্স ওয়ার্কার বলা হচ্ছে। ভাবুন, একজন মহিলাকে সেক্স ওয়ার্কার বলা হবে বিজেপি করে বলে। সাংসদ নাকি নিজের এলাকায় ঘুরতে পারবে না, এদের বক্তব্য। নির্বাচন কমিশনের আইন কি বলে? আমি ক্যান্ডিডেট, হ্যাঁ এরা মনে করে এদের এলাকা, বলছে আপনাকে এলাকা ছেড়ে দিতে হবে। আমি প্রার্থী, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশের সামনে পুলিশ কোনো রকম সাহায্য করছে না, কোনো রকম সাহায্য করছে না। আপনি কমিশনে গোটা ব্যাপারটা জানেন? একদম কমিশনের তরফ থেকে জানিয়েছি। কমিশনের তরফ থেকে কিছু বলা হয়েছে এখনো পর্যন্ত? কমিশন সেন্ট্রাল ফোর্সের একটা টিম পাঠিয়েছে, সেই টিম এখন কি কাজ করে